आफ्टरनून वेलकम बैक टू माई चैनल आमी सौमी और आज के होच्छे सानडे आफ्टरनून माने एखन टाइम हो गेछे 12टा 15 एखन थेकेई ब्लगटा स्टार्ट करेছি तो बुझतेই পারছো जेहेतु सानडे किचेने आस्ते आस्ते आमार खूब लेट हो गेছে কালকে রাত্রিবেলা একটা ভিডিও শুট ছিল সেটা রাত্রিবেলায় আমি এডিটিং করছিলাম কিছুটা তো সেটা করতে গিয়ে কালকে রাত্রিবেলা খুব লেটে শুয়েছি আর অ্যাজ ইউজুয়াল আজকে অনেকটা লেট করে ঘুম থেকে উঠেছি তাই যখনই এরকম লেট হয়ে যায় আমি প্রথমে স্নান করে নিই বাড়ির সমস্ত কাজ করে নিয়ে 12টা বাজে এখন আমি জাস্ট কিচেনে এসেছি তো আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো পালং শাক বেগুন বড়ি দিয়ে একটা রেসিপি এটা আমার আর সৌরভের খুব প্রিয় একটা রেসিপি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে আজকে বানাচ্ছি মুগের ডাল নরমাল ভাবে মুগের ডাল বানাবো আর ফাইনালি আবারও আমি মাছ পেয়েছি তো মাছের ঝাল বানাবো একদম প্রপার বাঙালি মেনু আর কি তো এটাই আজকে সকালবেলার মানে লাঞ্চে বানাচ্ছি আর আজকে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব আজকে যা যা করব আমি আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো এখন আর কথা বলবো না আমি অলরেডি জোগাড় কিছুটা করে রেখেছি ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে আর এইগুলোকে সবজিটাকে ফার্স্টে বানিয়ে ফেলবো আর লাস্টে আমি মাছের ঝালটা বানাবো এটাই প্ল্যানিং তো চলো কাজে লেগে পড়া যাক আর কাজ করতে করতে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো আজকে এই বেগুন আলু আর পালং শাক দিয়ে যেই তরকারিটা মানে চচ্চড়িটা যেটা বানাবো সেটা কিন্তু আমার রেসিপি নয় এটা সৌরভের থেকে আমি শিখেছি যখন সৌরভ বম্বেতে থাকতো মানে অ্যাজ আ ব্যাচেলার তখন ওর রুমমেট বানাতো এই তরকারিটা এটা নাকি খেতে খুব ভালো হতো তো বিয়ের পর প্রথম সৌরভ এটা আমাকে করে খাওয়ায় মানে প্রথম খাওয়ায় বলতে সৌরভের থেকেই আর কি আমি এটা শিখেছি তো বেশ ভালো লাগে খেতে বড়িও আমি এর মধ্যে দেবো আর 5 ফোড়ন দিয়ে বানাবো তোমরা এটা অবশ্যই ট্রাই করো ডালের সাথে খেতে কিন্তু সত্যিই ভীষণ ভালো লাগে আর এখানে আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে বেগুন আলু এগুলোকে সমস্ত কেটে নেব এখানে দেখো স্পিনাচটা ভীষণ ভালো পাওয়া যায় এরকম কচি মানে স্পিনাচ এরকম শুধু পাতাগুলো দিয়ে এরকম একটা প্যাকেটে মানে আসে তো আমার বাড়িতে বেগুনটা ছিল বলে আমি স্পিনাচটা এনেছিলাম আর ছুটির দিনে ভাতের সাথে এগুলো খেতে খুবই ভালো লাগে তো আমি প্রথমে কাটাকাটিগুলো করে নিই তারপরে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের এটা ভালো লাগবে তো এই পালং শাকের চচ্চড়িটা বানানোর জন্য আমি কি কি জোগাড় করেছি সেগুলো দেখিয়ে নিই পালং শাকটাকে আমি এরকম রাফলি চপ করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেগুনটাকে একটু বড় করে কেটে নিয়েছি একদম গলে গেলে ভালো লাগে না খেতে আর নিয়েছি বড়ি আর আলুটাকে এরকম ডুমো করে কেটে নিয়েছি তো চলো এবার রান্নাটা কিভাবে আমি বানাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি পালং শাকের এই চচ্চড়িটা পুরোটাই আমি সর্ষের তেলে বানাবো তাই কড়াতে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি আর তাতে আমি বড়িগুলোকে প্রথমে ভেজে নিলাম বড়িগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বেগুনটাকে ফার্স্ট ভেজে তুলে নেব বেগুনটাকে বেশ ভালোভাবে ভেজে তুলে রাখলাম এরপরে ওই কড়ার মধ্যেই আমি আরও একটু সামান্য তেল অ্যাড করে দিয়েছি আমার মনে হয় যে কোনো চচ্চড়িতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে লাগে না হলে চচ্চড়ির টেস্ট অতটা ভালো আসে না এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন একটু নাড়াচাড়া করে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলো সামান্য একটু ভেজে নেব
আলুটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। আদা বাটাটা একদমই অপশনাল, তোমরা যদি না চাও তাহলে ইউজ নাও করতে পারো। আর তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর কোনো মশলাই আমি এখানে ইউজ করছি না। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার পর এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেবো যাতে মশলার কোনো গন্ধ না থাকে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পালং শাকটা। পালং শাকটা খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি, আর ভেজে রাখা বড়িগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসটাকে আমি আস্তে করে দেবো আর কিছুক্ষণের জন্য এটা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি লিডটাকে ওপেন করে দেখছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে পালং শাক থেকে প্রচুর পরিমাণে জল রিলিজ করেছে। এটাকে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। আবারও এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি ফর 10 to 12 মিনিটস। 10 to 12 মিনিটস পর আমি লিডটাকে আবার ওপেন করে দেখছি, আর তোমরা দেখতেই পাচ্ছ যে পালং শাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে পালং শাকটাও খুব ভালোভাবে কুক হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এখানে অ্যাড করে দিলাম বেগুনগুলো। বেগুনগুলো আগে থেকে অ্যাড করব না, তাহলে একদমই বেগুনটা ঘেঁটে যাবে আর যেটা খেতে একদমই ভালো লাগবে না। এরপরে আমি এর মধ্যে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে ভাজা মশলা, মানে 5 ফোড়নটাকে একটু শুকনো খোলায় আমি নেড়ে নিয়ে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি, আর সেটাই আমি হাফ টিস্পুন মতন এখানে অ্যাড করছি। এটা কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে, না হলে এই চচ্চড়িটার কোনো রকম টেস্ট আসবে না। এরপরে এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব, আর লাস্টে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে একটু কাঁচা সর্ষের তেল। তো আমার এই চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই এটা একবার ট্রাই করো, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর ট্রাই করে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের এই চচ্চড়িটা কীরকম লাগলো। চচ্চড়িটা বানানো হয়ে গেছে। এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে মুগের ডালটা বানিয়ে নেব। ডালটা অলরেডি সেদ্ধ করাই আছে, তো ডালটাকে জাস্ট আমি সাঁতলে নিচ্ছি। আর এটা আর দেখালাম না, বিকজ ডালটা একদম নর্মালভাবে আমি বানাচ্ছি। তবে মুগের ডালটা আমরা সবসময় একটু মিষ্টি খেতে পছন্দ করি। তোমরা মুগের ডাল মিষ্টি খাও কিনা আমাকে অবশ্যই জানিও। এরপর আমার লাস্ট আইটেম যেটা কিনা মাছের ঝাল আমি বানিয়ে ফেলছি। মাছের ঝালটা বানালেই আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। মাছের ঝালটাও আমি একদম নর্মালভাবে বানাচ্ছি। আমি আজকে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে নর্মাল যেই সর্ষে বাটার ঝাল হয় সেটাই বানাচ্ছি। এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে, আমি কিরমভাবে সর্ষে বাটার ঝাল বানাই সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভিডিও থেকে চেক করতে পারো। তো মাছের ঝালটা বানানো হয়ে গেলে আমি জাস্ট ভাতটা বানিয়ে নেব, তাহলেই আমার আজকের লাঞ্চের প্রিপারেশনটা রেডি হয়ে যাবে। রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখন জাস্ট ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা হয়ে গেলেই তারপরে লাঞ্চ করব আমরা। তো এখন টাইম হয়ে গেছে 2টো। তো আমার বাড়ির লাইটের কন্ডিশনটা দেখে তোমরা আই গেস বুঝতে পারছো যে 2টো বাজে, বাট পুরো অন্ধকার হয়ে গেছে। আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে এখানে। আমি লাস্ট ব্লগেও তোমাদেরকে বলেছিলাম, মানে লাস্ট উইকেন্ডে যখন আমি ব্লগ বানিয়েছিলাম তখনও বলেছিলাম যে আমরা বাইরে বেরোতে পারছি না, বিকজ মানে পুরো সপ্তাহ বৃষ্টি
বৃষ্টি, মানে আগের সপ্তাহ থেকে এখনও অবধি এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে একভাবে। এখন বৃষ্টির সাথে সাথে অল্প অল্প স্নোফলও হচ্ছে। তো তোমরা অনেকে আমাকে বলছো যে সৌমি তুমি শুধুমাত্র রান্না দেখাচ্ছ, বাইরের কিছু দেখাচ্ছ না, বা শুধুমাত্র মানে ভ্লগটা যেটা বানাচ্ছ সেটা শুধুমাত্র রান্না ওরিয়েন্টেড হচ্ছে। তোমরা যারা বাইরে থাকো আমার সাথে এগ্রি করবে যে উইন্টার মানে কিন্তু এখানে একদম অন্য একটা রূপ প্রকৃতির। উইন্টারে এখানে বাইরে বেরোনো ইম্পসিবল, স্পেশালি এই মানে রেনি ওয়েদারের জন্য। শুধুমাত্র ঠান্ডা থাকলে ঠিক আছে, তাও বেরোনো যায়, কিন্তু একসাথে ঝোড়ো হাওয়া আর তার সাথে এরকম বৃষ্টি হয়ে যায়। তাই আমি আমার লাইফটাই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার লাইফটা মানে উইন্টারে আমার লাইফটা বেসিক্যালি এরকমই, বাইরে বেরোনো নয়, ঘরে থেকে রান্না করে কখনো কখনো গান শুনে মুড ভালো করা আর কি। এই 4 মাস এখানে সত্যি ভীষণ ডিপ্রেসিং একটা ওয়েদার থাকে। তাই জন্য আমার ব্লগেও তোমরা কিছু মানে এক্সট্রা কিছু দেখতে পাবে না, বিকজ আমি দেখাতেই পারবো না, বিকজ এটাই উইন্টারের লাইফ। তো তোমাদেরকে ওয়েদারটা বাইরের দেখাই। ভেবেছিলাম আজকে বিকেলবেলা একটু বেরোবো, বাট এখন যেটা ওয়েদারের ফোরকাস্ট আছে সেটা হচ্ছে বিকেল থেকে স্নোফল হবে আর সমানে এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে। তোমরা যারা থাকো তারা জানবে যে এটা কতটা ডিপ্রেসিং, বাট স্টিল আমি চেষ্টা করি তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই ব্লগ বানানো। আমার লাইফস্টাইলটা যেহেতু আমি তুলে ধরি, তাই জন্য আমি এখানে কিছু ফেক দেখাই না। আমি যেরকমভাবে আমার লাইফটা বা আমার দিনটা আমি কাটাই সেরকমভাবেই তোমাদেরকে দেখাচ্ছি। তো ডেফিনেটলি সামার পড়লে তোমরা অনেক ভালো ভালো স্কটল্যান্ডের জিনিস দেখতে পাবে, আমি তোমাদের প্রমিসও করেছি আমি দেখাবো। তো ওয়েট করা ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। তো যাই হোক, আমি ভাতটা আগে দেখে নিই, ভাতটা হয়ে গেলে লাঞ্চ করব, তারপরে আবার কথা বলছি। ভাতটা রেডি হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে সানডে স্পেশাল লাঞ্চে আছে ডাল, তার সাথে আছে চচ্চড়ি আর আছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো আজকে আমি তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করলাম সেটা হচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে একটা চচ্চড়ি। এই চচ্চড়িটা খেতে দারুণ হয়েছে, তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের এই চচ্চড়িটা খেতে কীরকম লেগেছে। আর খুব সিম্পলভাবে এটা হয়ে যায়, তাহলে অবশ্যই এই চচ্চড়িটা বানিয়ে ফেলো। আমাদের একটু আগে জাস্ট লাঞ্চ কমপ্লিট হলো। তো লাঞ্চ যখন করছিলাম তখন ওয়েদারটা বেশ ভালো হলো, একটু রোদ্দুর উঠেছিল, তো ভাবলাম যে খেয়ে উঠে একটু বেরোবো কোথাও, বাট এখন আবারও বৃষ্টি পড়ছে। তো দেখো, তো এত বিরক্ত লাগছে যে বলবার নয়। লাস্ট উইকেও সেম মানে ওয়েদার পেয়েছিলাম, কোথাও বেরোতে পারিনি। আর মানে স্যাটারডে সানডে জেনারেলি বেরোনো হয়, সৌরভ থাকে যেহেতু। আর এখন যেহেতু উইন্টারে তাড়াতাড়ি অন্ধকারও হয়ে যায়, তাই অফিস থেকে ফেরার পর যে কোথাও একটু বেরোবো সেটাও পসিবল নয়। তাই মানে ভীষণ বোর লাগছে, মানে আমি এক্সপ্লেন হয়তো করতে পারছি না। তো লাস্ট উইক থেকে কন্টিনিউয়াসলি বাড়িতে, আর আজকেও মানে বেরোবো তো কোথায় বেরোবো, মানে কোনো প্রভিশনই নেই কোথাও বেরোনোর। আর আমাদের কাছে গাড়ি নেই, গাড়ি থাকলে হয়তো এই ওয়েদারেও বেরোনো যায়, বাট সেটা যেহেতু নেই, তাই এই ঠান্ডার মধ্যে বৃষ্টিতে বেরোনো ইম্পসিবল ব্যাপার। তো তোমাদেরকে সকালবেলা বলছিলাম যে আমি রাত অবধি এটা কন্টিনিউ করবো এই ব্লগটা, বাট ট্রাস্ট মি আমার একটুও আর ভাল লাগছে না, মুডটা ভীষণ অফ হয়ে গেছে। তো আমি এই ব্লগটাকে আজকে এখানেই এন্ড করব। আমি জানি যে খুব বাজে লাগবে হয়তো তোমাদের, বাট সত্যি বলতে আমার একটু আর এটাকে কন্টিনিউ করতে ভালো লাগছে না। আমি ভেবেছিলাম একটু বেরোবো তোমাদের সাথে, তখন আড্ডা মারবো, দেখাবো একটুখানি বাইরে, তোমরা সবাই বলো। আর বেসিক্যালি ব্লগের জন্য না, আমার নিজের জন্যই বেরোতে আমার মানে ইচ্ছা ছিল যে বেরিয়ে এসে আবার ব্লগটা কন্টিনিউ করবো মেবি, বাট সেটাও হবে না, এখন জানি না কি করব। তো এই ব্লগটাকে আজকে আমি এখানেই এন্ড করছি, সরি ফর দ্যাট। তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগে আবার আমার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।